বিজেপির চ্যালেঞ্জের পাল্টা হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেসই। পরিষদীয় দলের বৈঠকে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এমনটাই, কাউকে দরকার হবে না, তৃণমূল একাই লড়বে। পরিষদীয় দলের বৈঠকে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 2/3 ক্ষমতা নিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনেও ক্ষমতায় ফিরবে, জিতবে তৃণমূল কংগ্রেস। আজ পরিষদীয় দলের বৈঠক ডাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই এই বার্তা দিয়েছেন। সূত্রের খবর এমনটাই, এবং এই লড়াইতেও কাউকে দরকার হবে না, তৃণমূল একাই লড়বে, এমনটাও আজ বলেন পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে আজ পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন, এবং আজ এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় বিধায়কদের উদ্দেশ্যে কি বার্তা থাকে সেদিকে নজর ছিল সব মহলের। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়করা কাজ করুন এবং কি কাজ হয়েছে সেই কাজ তুলে ধরুন, আপনারাও জানুন, মানুষকেও জানান, এই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে 2026-এর নির্বাচনে কাউকে দরকার হবে না, তৃণমূল একাই লড়বে, এবং 2026-এ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। পরিষদীয় দলের বৈঠকে আজ এমনটাই বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এমনটাই। দলীয় সংগঠন নিয়েও কড়া বার্তা দিয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠন নিয়ে একমাত্র আমি সিদ্ধান্ত নেব, পরিষদীয় দলের বৈঠকে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূল নেত্রীর। সূত্রের খবর, গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলাতেও কড়া বার্তা দিয়েছেন। সূত্রের খবর, তিনি বলেন, ঝগড়া বন্ধ করুন, দলের সম্মান নষ্ট করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা একাধিক বিধায়কের উদ্দেশ্যে এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসাও শোনা যায় আজ পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল নেত্রীর কণ্ঠে। জ্যোতিপ্রিয়কে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল, বৈঠকে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কংগ্রেসের ভোটটা অন্যদিকে না গেলে ভালো হতো। হরিয়ানাতে ওরা আপকে সমর্থন করেনি, দিল্লি ভোটে আপ কংগ্রেসের বিপর্যয় নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনলাইন ভোটার নিয়ে সতর্ক থাকুন, পরিষদীয় দলের বৈঠকে আজ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সদ্য দিল্লির নির্বাচন, আর সেই নির্বাচনে ভরাডুবি আম আদমি পার্টির। দিল্লিতে দীর্ঘদিন পর ক্ষমতায় আসছে বিজেপি। আজ এই দিল্লির ভোটের ফল নিয়েই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে। কংগ্রেসের ভোটটা অন্যদিকে না গেলে ফল ভালো হতো, দিল্লি নির্বাচন প্রসঙ্গে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। হরিয়ানাতেও ওরা আপকে সমর্থন করেনি, কংগ্রেসের উদ্দেশ্যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে ভোটে আপের বিপর্যয়ে কংগ্রেসের বিপর্যয় নিয়ে মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।